ক্ষমতাচ্যুত হাসিনা দেশ ছাড়ার পর বিভিন্ন সময়ে তার রাজনীতিতে ফেরা না ফেরার প্রশ্ন আলোচনায় এসেছে। সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে শীঘ্রই দেশে ফিরবেন বলে হাসিনার যে বক্তব্য প্রকাশ হয়েছে তাতে নতুন করে আলোচনা তুঙ্গে। যদিও নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আছে এবং দলটির নিবন্ধনও স্থগিত রয়েছে। ২৪ মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড হয়েছে হাসিনার। একাধিক দুর্নীতির মামলাতেও তার সাজা রয়েছে। সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে, তার দেশে ফিরে আসা এবং নতুন করে আওয়ামী লীগের রাজনীতি শুরু করা কতটা চ্যালেঞ্জের। কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিমের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এই ট্রাইব্যুনালের সমস্ত কার্যক্রমকে অনতিবিলম্বে বাতিল করতে হবে বলে দাবি জানান তিনি। ২০২৪-এর ৫ই আগস্টের পর যত রায় হয়েছে, গণতন্ত্রের স্বার্থে অবিলম্বেই বাতিল করার দাবি জানান তিনি। হাসিনার দেশে ফেরা এবং আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল কি বলছে? প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান, শেখ হাসিনার বিচার চলছে। দু একটির বিচারের রায় হয়েছে, সেই প্রক্রিয়ায় যদি মুখোমুখি হতে পারেন, আসতে পারেন। বিচার মোকাবেলা যদি উনি করতে পারেন, তাহলে যে কোনো ফ্লাইটে আসতেই পারেন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, হাসিনাকে আগে সাজা ভোগ করতে হবে। রাজনীতি করার কোনো সুযোগ এদেশের জনগণ তাদের দেবে না। ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদী কার্যক্রমের কারণে বাংলাদেশের মানুষ তাদের গ্রহণ করে নেবে না। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, বর্তমান সরকারের ব্যর্থতায় আওয়ামী লীগ সক্রিয় হয়ে উঠেছে। সংস্কার, বিচার ও নির্বাচন এই তিনটি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় আওয়ামী লীগ এখন এক্সিট করার চেষ্টা করছে। এদিকে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ তার ফেসবুক পোস্টে লিখেছেন, লীগ সেদিনেই ব্যাক করেছিল যেদিন অন্তর্বর্তী সরকার পলিটিক্যাল থেকে আমলাতান্ত্রিক এবং আমলা নির্ভর কিচেন ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত নেওয়া শুরু করেছে। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ জানান, আওয়ামী লীগ হাসিনাকে নিয়ে কামব্যাক করবে, সেক্ষেত্রে তারা জনসমর্থনের রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করবে। তবে কিভাবে আওয়ামী লীগ ও হাসিনা ফিরবে সেটি বলা মুশকিল। তবে পর্দার আড়ালে তো অনেক কিছুই ঘটে, সেটা বাইরে থেকে কেউ জানে না, বোঝে না। আজাদ ফারুক, সময়ের আলো।